২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত, এতে গুণগত বা কাঠামোগত কোনো পরিবর্তন নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতা। তিনি বলেন, রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারের কোনো সামঞ্জস্য নেই, মৌলিক বিষয়গুলোতেই গলদ রয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, বাজেট বাস্তবায়ন সরকারের জন্য কঠিন হবে। রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত, তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। আমাদের রাজস্ব আয়ের সাথে বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। সেটা পুরোটাই রাজস্ব আয় যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে এবং পুরোটাই কিন্তু দেশের ভিতর থেকে বাইরে থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম, এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি।